গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি ভিউ দেখে একটু হলেও বোঝা যাচ্ছে এটা আমার নিজের বাড়ি না। তো হ্যাঁ, আমি আজকে সকালবেলা বাড়িতে এসেছি, ওই বেলায় চলে যাবো আবার বাড়িতে। আসতাম না, মায়ের শরীরটা ভালো না, কিছুদিন ধরে ভালো না। মা কিছু রান্না করে খেতে ইচ্ছা করছে না মায়ের। তো মা কালকে বলছিল রিম্পা আয়, তুই একটু মাংস রান্না করবি, আমি খাবো। তো আমি বললাম দেখি বাড়িতে বলি কি বলে। বাড়িতে কেউ কিছু বলবো না, জানি আমার যদি নিজের ইচ্ছা হয় তো আমি আসবোই, খাবারের কথা কখনোই শুনবো না। তো যাই হোক, কালকে সন্ধ্যেবেলায় ম্যাগি করেছিলাম, খেতে খেতে বললাম। তো তোমার দাদাও বললো হ্যাঁ যাও, কেন যাবো না মা বলছে। আর আমার শাশুড়ি বললো হ্যাঁ যাও, সেরকম যদি বোঝো থেকে এসো, পরের দিন এসো। তো আমি বললাম না, আমি যাব, একবেলার জন্যই যাব, বিকালবেলা আবার তোমার দাদা আসবে, আমি রিটার্ন করবো। তো সকালবেলা এসেছি, সকালবেলা না, আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বেজে গেছে। এসে পাপাকে খাওয়ালাম। পাপারও শরীরটা খুব একটা ভালো না, গা গরম হচ্ছে না, কিছুক্ষণ পরপরই কপাল গরম হয়ে জ্বর আসছে। আবার প্যারাসিটামল খাইয়ে দিলে কিছুক্ষণের মধ্যে জ্বরটা নেমে যাচ্ছে। কালকে একবার খাইয়েছি, খাওয়ানোর পর আর জ্বর আসেনি। আজকে আবার ভোরবেলার থেকে জ্বর, একবার খাইয়েছি প্যারাসিটামল। তো তারপরে এখন এই যে নেস্টাম খাওয়ালাম, কিছু খেতে চাইছে না, একটু নেস্টাম করে খাইয়ে দিলাম। সকালবেলা হোমমেড স্যালাক্স খাইয়ে এনেছি। হোমমেড স্যালাক্সই তো খাই, মানে আমি কেনা স্যালাক্স এখন আর ওকে খাওয়াই না। তো খাইয়েছি, তারপরে নেস্টাম খাওয়ালাম, এখন খাইয়েও ঘুমাচ্ছে। আর আমি মাকে বললাম তাহলে তুমি দাঁড়াও, আমি মাংসটা কিনে আনছি। মা টাকা দিল, মাংসটা কিনে আনলাম। আর পাপার জন্য মাছ কিনে আনলাম। মা বললো তাহলে ছেলেটার জন্য মাছ কিনে আনিস। তো রান্না করব মাংস, শাক। তাই মা বলছে শুধু মাংস আর শাক, তাহলে আর কি করব, খাবো তো আমরা দুটো মানুষ। বলছে তুই তো তোর বাড়িতে ভিডিওতে দেখে কত কিছু রান্না করিস। তাই বললাম আমার বাড়িতে অনেক লোক, তাই রান্না করি, তুমি তো খেতেই চাও না, আবার এত কিছু কি রান্না করব। তো দেখি আপাতত এখন শাক আর মাছটাই করবো, প্ল্যানিং নিয়েছি। তো শাক আর মাংসটা ধুয়ে নিই আর শাকটা বেছে নিই। তো এই হচ্ছে মায়ের বাড়িতে আসলে নিজেকে অনেক ফর্সা লাগে। শ্বশুরবাড়িতে তো চুলও আশ্রয় না, আর মায়ের বাড়িতে আসলে তখন এই ফোনে ভিডিও করি, এখনও এই ফোনে ভিডিও করি, কিন্তু এখন দেখো কি ফর্সা লাগছে। মায়ের বাড়ির কামাল, সত্যি একটু বেশিই ফর্সা লাগছে। তো মা মাংসের দোকানে টাকা দিয়ে রেখেছিল, কিন্তু এত ভিড় ছিল বলে মা মাংস আনেনি। আমি আসার পর বললো যা একটু নিয়ে আয়, কিন্তু মানে মাছের দোকান না মাছির দোকান বোঝা যাচ্ছিলো না, এত মাছি। আমি তো বলেই বসলাম দাদা তুমি মাছ বিক্রি করছো না মাছি বিক্রি করছো? বলছে দুটোই বিক্রি করছি। মানে এত বাজে অবস্থা। এই যে লুচি খাবা? কেউ খেলে এরকম করে তাকিয়ে থাকতে হয়? হ্যাঁ, এই যে লুচি খাবে, লুচি খাবা? তো কেমন করে লুচি খায়? কি বাবা, এতটুকুনি দিলা, যদি খেতে না মা পারে গলায় আটকে যায়। এত টেস্টি এই লুচিটা, এত টেস্টি। ঠিক আছে ইমা, তোমার তো দাঁতই নেই, বাবা আবার লুচি খেতে হয়, এমন করে লুচি খায়? বাবা এত তো মুখে ঢুকাইতে নেই, বুঝু অল্প অল্প নিয়ে খেতে হয়। বাদাম্মা কি বলে, মুখে অল্প খাবার নিতে হয়, মুখ বন্ধ করে চিবাতে হয়। আরে আরে এরকম করে খেতে নেই, ওটা দাও শক্তটা নেই। তো তারপরে মাংসটাকে ভালোভাবে ধুয়ে মাকে বললাম ফ্রিজ থেকে টক দই থাকলে বের করে দাও, ম্যারিনেট করে রাখি। তো আমরা টক দই দিয়ে সাধারণত ম্যারিনেট করে রাখবো, এখন রাখিও এরকম করে। তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন, মশলা কী করতে হবে একটার পর একটা সব গুছিয়ে নেব। পরে যদিও মাংসটায় পাতিলেবুর রসও দেবো, কিন্তু এখন শুধু টক দই দিয়েই মাখিয়ে রাখবো। আর মা বলছে একটু টক দই দে, আমি বলছি না মা, টক দইটা এত ঠান্ডা মানে বলার কথা না, তার জন্য অল্প করে টক দই মাখিয়ে রাখবো, রেখে বাদ বাকি সব জিনিসগুলো গুছিয়ে নেবো। এরকম করে মাংস রান্না করলে সুবিধা হয় জানো তো, মানে ম্যারিনেট করতে রেখে দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে নিলাম। আর আমি তো সবসময় টক দই দিয়ে ম্যারিনেট করি, এটা তোমার দাদার কাছ থেকে আমি শিখেছি। আগেও যদি আমি এরকম করে ম্যারিনেট করতাম না, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে এরকম করে ম্যারিনেট করলে।
এবার পাপার মাছটা আছে, মাছটা ক্লিন করতে হবে, মাছটা পাপার খিচুড়ি রান্না করতে হবে। পাপার মাছ আর এটা আমাদের মাংস ঢেকে রেখে ম্যারিনেট হোক। ছেলের মাছ বলেছিলাম একটা মাছ দিতে, দুটো মাছ দিয়েছি। একটু নুন দিলে চটকালে না মাছটা তেল তেল ভাবটা চলে যায়। দেখো দেখো তুলতেই পারছি না। বাড়িতে কখনো এরকম টাইমে চা খাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। না না, ওই যে লুচি খেলাম না, দেশি কলমি শাক বলে না এগুলিকে? হ্যাঁ এগুলো তো খেতে শাক খেতে লাগে কিন্তু থাকে। এই ডাটাগুলো দিয়ে আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটা পটল দিয়ে চচ্চড়ি করি, তেল 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 করে। আমি এই ডাটা দিয়ে একবার ইউটিউব দেখে মুগ ডাল দিয়ে তার তরকারি করেছিলাম এই শাক দিয়ে। শাক সেটা শাক ডাটা দুটোই দিয়ে ভালো লেগেছে দেখি। মোটামুটি খারাপ লাগে না। ওই আমাদের বাড়িতে যে সোনালি আছে না, এই পোকা ডাটাগুলো দেবো। দেখতে পাচ্ছি না একটা দিয়ে আপনি একটা দিয়ে। ওয়েদার ভালো না, ছেলেটার মাথায় দিয়ে দেবো, স্নান করাবো না। ভাত তো হয়ে গেছে, শুধু মাছ আর শাক মাংস। আচ্ছা লোটা মাছগুলো ভালো ছিল, একবার ভাবলাম নিয়ে আসি। আমার ম্যাডাম বাড়িতে তো লোটা মাছ করেছে। এই যে এগুলো তো না, আমি যখন সকালে গেছি দেখি মাছই ভ্যান করছে। তাই তো বললাম, একদম তোমার এটা মাছের দোকান না মাছের দোকান, আমাকে একটু ব্যাপারটা খুলে বলবা। এটা কিন্তু কুচিয়ে কাটতে হবে, নাহলে এটাটা কচকচ করবে। এই যে ছেলেটা, চায়নার এই ছেলেটা কে জানি, চায়নার এই ছেলেটা কে জানি, রোগিনা বন অল্প বয়সের ছেলেটা, কি শরীর খারাপ, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, হাই প্রেশার। ওটা শুধু বলে কাকি বলো তো ইসিজি করেছে, তারপরে একটু বুঝতে একটু বস করেছে। কাকি বলো আমি কি করবো। দুটো বটিতে দুজনা সবজি কাটছে। আমি দিদিদের বটি নিয়ে এসেছি কত বড় মাছ কাটার বটির মতন, আর মা কাটছে। আর মা কাটছে মায়ের বটিতে শাক। আর ইনি 2 মিনিটের জন্য ভদ্রতার ঘুম ঘুমালো, মানে লোকের বাড়িতে কাউরির বাড়িতে আসলে দেখাতে হবে তো কেউ কত ভদ্র, সেই 2 মিনিটের ঘুম ঘুমিয়ে হয়ে গেল। বটিতে তো ধারই নেই সেরকম। হ্যাঁ তোমার তো, আমার তো যে বটিই হবে একটু প্রবলেম হবে, কারণ আমার এই বটি থেকে তো অভ্যাস। কটা আলু দেবো? পাঁচটা দিয়ে ছোট ছোট আর কি। কেমন মাংস রান্না করবো, কষা কষা না ঝোল ঝোল? না কষা কষা। চশমাটা পরলে চোখটা যেমন তেমন, চশমা না পরলে কিংবা কদিন ধরে দেখি চোখে এই পাতাগুলি না ব্যথা ব্যথা করে না সবসময়। পরলে করে না, কিন্তু না পরলেও অতিরিক্ত করে, পরলেও কম করে।
এই যে পাপা, এবার মাংসের জন্য আদা, পেঁয়াজ, টমেটো, রসুন কেটে রেখেছি। আর এখানে দুটো পাতি লেবুর রস নিয়েছি, একটা পাতি লেবুর নিয়েছি, তাও 3 ভাগ নিয়েছি, 1 ভাগ নিইনি। তো এই হচ্ছে মাংসের মশলা। অতিরিক্ত পেঁয়াজ রসুন এই বাড়িতে পছন্দ করে না, তার জন্য অতিরিক্ত পেঁয়াজ রসুন দেবো না। আর এটার মধ্যে কালকে মা আটা মেখেছিলো, ওই বাটির মধ্যে আলুটা কেটেছি, তার জন্য আটাগুলি সাইড দিয়ে আমি তো লেগে আছে। তো এই আলুই যথেষ্ট, খাবোই তো আমরা এই কজন মানুষ। তো এবার লেবুর রসটা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাংসের আলুটাও ভাজতে হবে। তো এই যাচ্ছি, এবার মাংসের আলুটা ভাজছি। এই বাড়িতে ভিডিও করলাম তো খুব একটা জিনিস খুব সুবিধা হয়, ফোনটাকে জানলার সামনে রেখে আমি নিজের মতন নিজে ভিডিও করতে পারি। আর ওই বাড়িতে না তো মাংস তো কখনো আমি আলু ভাজি না। আজকে আমার এই বাড়িতে কি মনে হলো আলুটা একটু ভেজে নিই, ওই বাড়িতে কিন্তু আমি কখনোই ভাজি না। আর মা বলছে বেশ ভালোই একটা জায়গা হয়েছে তোর, বেশ ফোনটা রাখার। আমি বললাম হ্যাঁ, ওই বাড়িতেও যে কবে একটা এরকম বারান্দা হবে আর এরকম ফোন রেখে রান্না করা যাবে। আমার না বসে বসে আমার তো রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু ওই বাড়িতে বসে বসেই করতে হয়, কারণ আমার শাশুড়ি মাও মাঝে মাঝে রান্না করে, উনি দাঁড়িয়ে রান্না করতে পারে না, তার জন্যে আমারও বসে বসে রান্না করতে হয়। কিন্তু আমার যখন পার্সোনালি নিজের রান্নাঘর হবে না, আমি কিন্তু এরকমই রান্নাঘর করবো, কারণ বসে বসে রান্না করা না একটা বিরক্তির ব্যাপার। আর মার বাড়িতে আমার রান্না করতে খুব ভালো লাগে, কারণ মার বাড়িতে সব কিছুই গুছানো, মানে যখন যেটা যেমন লাগে। ওই বাড়িতেও গুছানো, কিন্তু এই বাড়িতে মানে করে করে অভ্যাস না, মানে এর জন্য আমার এই বাড়িতে রান্না করতে ভালো লাগে। শুধু একটা প্রবলেম, এই বাড়িতে কোথায় কী আছে আমি খুঁজে পাই না, কারণ না থাকলে যা হয়। তো মাংসগুলিতে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে মাংস মানে ভালোভাবে আলুটা ভেজে নেবো। আর দেখেছো তো, তোমাদের কিন্তু সাধারণত আমি চশমা পরে ভিডিও করি না তোমাদের জন্য, কারণ আমার ভালো মনে হয় আমাকে চশমা পরে ভালো লাগে না, কিন্তু অপশান নেই। যখন আজকে ফুললি ভিডিও শেয়ার করছি তখন চশমা পরেই করছি। তো আমি জানি আমাকে চশমা পরে ভালো লাগে না, কিন্তু কি করব, চোখের এতটা প্রবলেম, মানে 12টা বেজে গেছে, তার জন্যে চশমা তো পরতেই হবে। তো মাংসর আলু ভেজে নিচ্ছি, একবার বেসিনে যাচ্ছি, একবার এটা নিচ্ছি ওটা করছি। আলু ভাজতে ভাজতে পাপার মাছ ভাজবো, এই করাই পরে পাপার মাছ ভেজে নেবো, পাপার খিচুড়ি করব। আর শাকটা মা করে রেখেছে, শাকটা পরিষ্কার করবো। আর একজনা ফোন করেছে, তার সাথে ফোনে কথা বলছি, মায়ের ফোন দিয়ে, আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, মানে মাসি ফোন করেছে, মাসির সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম, তার জন্য এই এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ মাসির সাথে কথা বলছিলাম, তোমরা তো কিছুই বুঝবে না কার সাথে কোন ব্যাপারে কথা বলছি, তার জন্য তখন সাউন্ডটা মিউট করে রেখেছিলাম। আর কি যেন একটা খেয়েও নিলাম, কি খেয়েছিলাম, কি যেন একটা খেলাম, কি যেন খেয়েছিলাম ভুলে গেছি, কি খেলাম মনে পড়ছে না, যাই হোক। তো এই দেখো আলু ভাজা বসে মাসির সাথে কথা বলছে, নিজের মতন নিজের রান্না করছে, রান্না তাড়াতাড়ি। ও শাক খেয়েছিলাম, ভেবেছিলাম শাকটা সবুজ সবুজ লাগলো, ভালো মা নুন হলুদ দিয়েছে তো, কারণ মায়ের শরীরটা ভালো নেই। আমি আসাতে যদিও মায়ের কাজ কমেনি, উল্টো বেড়ে গেছে, পাপাকে খাওয়ানো, পাপাকে ঘুম পাড়ানো, পাপাকে স্নান করানো, আজকে এইসব দায়িত্ব সব মাই করেছে। ওই বাড়িতে বাবাকে আমিই খাওয়াই, তাছাড়া ওর পিসি খাওয়াই মাঝে মাঝে, কিন্তু এই বাড়িতে আসলে বাবাকে পুরোপুরি মা খাওয়ায়। আর মা খাওয়ালে যেই ছেলে আমার খাওয়ার সময় এতটা পরিমাণে কাঁদে, কিন্তু সেই ছেলে কিন্তু একদম কাঁদে না। ঘুমাচ্ছে বলে শিল নড়াই মতো আসলাম, যে ঘুমাচ্ছে উঠে যাবেন, আর ঘুম 2 মিনিটের ঘুম। আমাদের বাড়িতে না বাসন খুঁজে পাওয়া যায় না, শাক হয়ে গেছে, মায়ের শরীরটা আবার খারাপ লাগছে, মাংসের আলু ভাজি না, তো আজকে ভেবে নিলাম যে ও ঘুমাচ্ছে, কী করতে ভাবতে গেলাম জানি না। এই বাড়িতে বেশ ফোনটা জানলার সাপোর্টে ভালো রাখা যায়। লেবুর রস করতে হবে।
মাংস হয়ে গেছে বেশি, কড়াইটা হয়ে গেছে ছোট। আলু দিয়ে 1 কেজি মাংস দিয়ে আর ছোটো হয়ে গেলে না রান্না করতে খুব প্রবলেম হয়। এমনি তারপর মাছ ভাজা খিচুড়ি সবই হয়ে গেছে, শুধু টেস্ট করবো এখন খাবারটা। আর মাংসটাও কষাচ্ছি, ধরে দিয়ে দেবো একটু করে। মাংসটা কড়াই অনুযায়ী অল্প মানে ছোট বেশি হয়ে গেছে। আস্ত আলু, ছোটো বলে 2টো আলু আস্তে দিয়ে দিয়েছি। কী প্রবলেম হয়েছে গো? যে লেগ পিস, এটা হচ্ছে স্টমাক, ছোটো মেটেও দিয়েছেন। মাংস নেমে হচ্ছে মিষ্টি, মাংসটা কি টেস্টি, ডালটা কি মিষ্টি। খেয়ে উঠতে উঠতে দুপুর 3টে বেজে গেছে, আর দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি হয়েছে আজকে, মানে বাজ পড়ছে, মেঘ ডাকছে, ভালো বৃষ্টি হয়েছে। আর আমি স্নান করে উঠে পড়লাম, বাড়ির থেকে একবার স্নান করে এসেছিলাম, তাও রান্না বান্না করেছি, চেঞ্জ হতো কোনো। এত রাত্রি হয়ে গেছে, রাত্রিরে 8টা বাজে, দেখো তাও কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টির জন্য বাড়িতেও যেতে পারলাম না, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো চান্স নেই। এখন রাত্রি 9:30 বাজে, আমরা খেতে বসে গেছি। ওই শাক মাছ আছে, তার মা বলছিল শাক খাবো না, কারণ আমি বললাম কেন খাবো না, শাকে হলুদ দেওয়া থাকলে রাত্রিবেলা খাওয়া যায়, তোতেও খেতে বসেছে। মাংস সিলেক্ট করছো, কোন মাংসটা খাবে, কনফিউজ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে যায়, তারপরে আমাদের এই বাড়িতে কখনো এত তাড়াতাড়ি খাওয়া হয় না, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, আমি আছি, আমি তাড়াতাড়ি খাই। তো মা বললো চল তাড়াতাড়ি খেয়ে নিই, বাবাকে এখন খাওয়াবো না। বাবা কিছুক্ষণ আগে রেস্টাম খেয়ে ঘুমিয়েছে, কিছুক্ষণ বললো, তাও 8টার দিকে খেয়েছিল না মা ছেলে, এখন আর ওকে খাওয়াবো না, ঘুমালো ঘুমা। এখন কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, কারণ লো ভোল্টেজ ছিল, ঘুমাতে পারছিল না। আমি তো এখন শুয়ে ঘুমাবো না, আমার প্রচুর কাজ বাকি, আমার এডিটিং করা হয়নি এমনকি আজকে, তা এডিটিং করা বাকি আছে, এডিটিং করতে বসবো। তো তার জন্যে যখন আমার এডিটিং করা হয়ে যাবে 11:30 12:30 বেজে যাবে এডিটিং করতে করতে, তারপরে তখন ওকে আবার খাইয়ে, হ্যাঁ আমার লবণ লাগবে, খাইয়ে তারপরে খাবো, মানে ঘুমাবো। ও তো গরম জল করলাম, আমি তো একবেলার জন্য থাকবো, ভাবিস আমি দুধটা বেশি করে এনেছি, গরম জল করলাম, একটাই ওয়াটার বোতল এনেছি, মানে ফিডারগুলি ফিডিং বোতল যেটা বলেন, একটাই এনেছি, ওটাই রাত্রিবেলা ধুয়ে ধুয়ে কাজ চালাতে হবে, কারণ আবসার নেই আমার কাছে, হয়তো রাত্রিবেলা একবার খাওয়ালে পরে ভোরের দিকে একবার উঠলাম। তাছাড়া আমি কিচ্ছু আনিনি, মানে ড্রাই ফ্রুট পাউডার আনিনি, শুধু নেস্টাম এনেছি, সুজি এনেছি আর দুধ এনেছি। সকালবেলায় সুজি করে দেবো কালকে, কালকে আর ড্রাই ফ্রুট পাউডার খাওয়ানো হবে না। দুপুর থেকে
কারেন্ট অন, মানে কারেন্ট অন না, লো ভোল্টেজ। এখন ঠিক হলো। আর আজকে তো আমাদের সাথেই ঘুমাবে, মানে মায়ের সাথে ঘুমাবে। আমি আজকে আমার ঘরে ঘুমাবো, ওই ঘরে ছোটো বিছনা, মশারিটা নিয়ে নেবো যাতে পাপা পড়ে যাবে সেই রিস্কটা না থাকে, বুঝলাম মা। মশারিটা নিয়ে নেবো, তাহলে ও অনেকটা সেফ থাকবে। নিয়ে তো খাওয়া হয়ে গেছে, এখন মশারিটা নেবো। মশারি মানে ও যাতে ওকে প্রোটেক্ট করার জন্য জানাবো, গুড নাইট জ্বলবে। ও খেয়ে নিই। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখো বাট আমার চ্যানেলটা কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখো, সঙ্গে থেকো, ভালো থেকো। কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।